এক্সেল বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে এক্সেল। এক্সেল তো কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু এই এক্সেলে এমনও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে যা তোমার কাজের গতিকে অনেকটাই কিন্তু দ্রুত করে তুলবে। আমরা এক্সেলকে অনেকটাই কিন্তু স্মার্টলি ব্যবহার করতে পারি না, কিন্তু আজকে আমি তোমাদের এমন দুটো ট্রিক্সের সম্পর্কে বলবো, হয়তো ট্রিক্সগুলো খুব ছোট কিন্তু তোমাদের কাজের গতিকে অনেকটাই কিন্তু দ্রুত করে তুলতে পারবে। যেমন যে সমস্ত কাজকর্ম করতে তোমাদের অনেকক্ষণ সময় লাগতো বা তোমরা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারতে না যে কাজগুলো করবে কীভাবে, সেই সমস্ত কাজগুলো তোমরা কীভাবে কতটা তাড়াতাড়ি এবং কতটা স্মার্টলি করে তুলবে সেই সমস্ত সম্পর্কে আজকে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগত জানাই এক্সেল একটা নতুন সিরিজে তোমাদের জানাই। শুরু করছি আজকের নতুন ভিডিওটি। দেখো, এক্সেলের আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক হচ্ছে কি ফ্ল্যাশ ফিল। অর্থাৎ এক্সেলের মধ্যে খুবই একটা জনপ্রিয় অপশন রয়েছে ফ্ল্যাশ ফিল, যার সাহায্যে তোমরা কিন্তু অনেক বড় বড় ডেটাবেসকে কিন্তু শর্টে কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবে। যেমনটা তোমরা একটু দেখে নাও। দেখো আমার এখানে দেখো একটা ডেটাবেস রয়েছে। ডেটাবেসটা কি রয়েছে? নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এখানে দেখো রেকর্ডসগুলো দেওয়া রয়েছে। এবার আমাকে যদি বলা হয় যে এখানে দেখো ফুল নেম দেওয়া রয়েছে, রোহিত জানা, রাজকুমারও দেখো ফুল নেম দেওয়া রয়েছে, অর্থাৎ নেম এবং টাইটেল ওদের একসঙ্গে দেওয়া রয়েছে। কিন্তু আমাদের এখানে বলেছে কি, আমাদের এখানে বলেছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে আলাদা আলাদা করতে হবে। অর্থাৎ এখানে নামগুলো এক জায়গায় দেওয়া রয়েছে, এই নামটাকে আমাদের আলাদা আলাদা রাখতে হবে। যেমন রোহিত হবে এইখানটায়, জানা হবে এইখানটায়, অর্থাৎ টাইটেল এবং ফার্স্ট নেমটাকে আলাদা আলাদা করতে হবে। এটাকে আমরা করবো কি করে? এখানে দেখো আমার কাছে দেখো একটা ছোটো ডেটাবেস রয়েছে, সেক্ষেত্রে তো আমরা এইভাবে নর্মালি টাইপ করে দিতে পারি। কিন্তু এই ডেটাবেসটা যদি বড় থাকে তখন কিন্তু এটা আমাদের ম্যানুয়ালি করা কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠে না। তো এরকম টাইপের প্রবলেম কি সলভ তোমরা করবে কি করে, সেটাই তোমরা আজকে আমি তোমাদের দেখাবো। দেখো, প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে কি ফ্ল্যাশ ফিল অপশান। এবার ফ্ল্যাশ ফিল তোমাদের কম্পিউটারের মধ্যে অপশান আছে কি নেই এবং কাজ করবে কি করবে না সেটা তোমরা দেখবে কি করে। তার জন্য তোমরা চলে যাবে কোথায়? ডেটার মধ্যে চলে যাবে। ডেটার মধ্যে যাওয়ার পর, অর্থাৎ ডেটা যে মেনু বারটা রয়েছে, ডেটা মেনু বারের মধ্যে যাবে। সেখান থেকে তোমরা এদিকে গেলে একটা অপশন পাবে ডেটা টুলস, যেখানে তোমরা একটা অপশন পাবে কি ফ্ল্যাশ ফিল। দেখো এখানে একটা অপশন রয়েছে, অর্থাৎ আমার কাছে ফ্ল্যাশ ফিল বলে একটা অপশন রয়েছে, মানে কি আমি এখানে ফ্ল্যাশ ফিলটাকে কাজ করাতে পারবো। তো ফ্ল্যাশ ফিলটা তোমরা কাজ করাবে অ্যাকচুয়ালি কী হবে দেখো। তার জন্য আমরা এখানে কি করব, প্রথমে জাস্ট লিখে দেবো কি রোহিত, জাস্ট প্রথম নামটা আমি এখানে লিখে দিলাম। এরপরে আমরা নিচে করে ডাউন অ্যারো করে নিচে আসলাম। এরপর তোমরা কী করবে, কন্ট্রোলের সঙ্গে ই প্রেস করবে। কন্ট্রোলের সঙ্গে ই প্রেস করলে কিন্তু ফ্ল্যাশ ফিল অপশানটা কিন্তু অন হয়ে যায়। এছাড়াও তোমরা একটা কাজ করতে পারো, ডেটা টুলসের উপরে যে ফ্ল্যাশ ফিল অপশানটা তোমরা এক্ষুনি দেখলে, ওর উপরে তোমরা এখানে ক্লিক করো। ক্লিক করার সঙ্গে সঙ্গে ম্যাজিক দেখো, অটোমেটিক্যালি পাশের যে প্রথম লেখাটা ছিল, অর্থাৎ প্রথম নামটা ছিল, অটোমেটিক্যালি দেখো এখানে চলে এসছে। একইভাবে আমি যদি লাস্ট নেমে আসি, লাস্ট নেমে আসার পর আমরা কী করলাম, জাস্ট জানাটাকে টাইপ করলাম, অর্থাৎ লাস্টের নামটাকে টাইপ করলাম। একইভাবে আমরা ডাউন অ্যারো করে নিচে আসলাম, ফ্ল্যাশ ফিলে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো পুরো রেকর্ডসটা দেখো অটোমেটিক্যালি সেপারেট হয়ে আমাদের সামনে চলে এলো। অর্থাৎ ফুল নেমটা দেখো, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দেখো আলাদা আলাদাভাবে দেখো অটোমেটিক্যালি চলে এলো। এটাই ছিল কি ফ্ল্যাশ ফিলে কিন্তু একটা দুর্দান্ত ট্রিক্স। এই ফ্ল্যাশ ফিলটাকে কিন্তু আমরা আরও বিভিন্নভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। চলো দেখি, এটা গেলো এক নম্বর টপিক। এরপরে এটাকে আমরা একটু ভালোভাবে দেখবো কী করে। তার জন্য দেখো আমরা এখানে আর একটা জায়গায় এলাম। এখানে কী রয়েছে দেখো, এমপ্লয়ি আইডি রয়েছে। এবার এমপ্লয়ি আইডি তো দেওয়া রয়েছে, আমাদের এখানে বলেছে কি, আমাদের এখানে বলেছে যে প্রথমে যে আরওআই লেখা রয়েছে না, এই আরওআইটাকে আমাদের সেপারেট করে তুলতে হবে। বা তুমি বলতে পারো আরওআইয়ের পরে যে ইউনিক নাম্বারগুলো দেওয়া রয়েছে, এই ইউনিক নাম্বারগুলোকে আমাদের সেপারেট করে তুলতে হবে। যেমন 201, 202, 203 ম্যানুয়ালি করা কোনোদিন সম্ভব নয় বড় বড় ডেটাবেস থাকলে। তখন আমরা কি করব, আমরা যে লাস্টে অ্যাড করলাম 201, যেটাকে আমরা সেপারেট করতে চাইছি, করলাম। এরপর আমরা কন্ট্রোলের সঙ্গে ই প্রেস করবো। ফ্ল্যাশ প্লে শর্টকাট কি তোমরা এখানেও করে ক্লিক করতে পারো অপশনের মধ্যে। এছাড়া তোমরা কন্ট্রোলের সঙ্গে ই প্রেস করবে। কন্ট্রোলের সঙ্গে ই প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক্যালি দেখো সেপারেট হয়ে কীভাবে চলে এলো। তো ফ্ল্যাশ ফিল কতটা ম্যাজিকের মতন কাজ করে তোমরা বুঝতে পারছো। এটাকে আমরা আরও একটু অ্যাডভান্সভাবে দেখি। যেমন আমি সিট 2 এর মধ্যে এলাম, এখানে দেখো আমার কাছে লেখা রয়েছে, বিভিন্ন নাম দেওয়া রয়েছে। এবার আমাকে বলেছে কি আপার কেসে তৈরি করতে হবে, অর্থাৎ এই সমস্ত যে নামগুলো দেওয়া রয়েছে এই সমস্ত নামগুলোকে আমাদের আপার কেসে আনতে হবে। এখানে দেখো আপার কেস লোয়ার কেস মিক্সড দেওয়া রয়েছে, কিন্তু আমি চাইছি কি প্রত্যেকটা নাম আমাদের এখানে আপার কেসে থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে কোনো রকম সূত্রকে অ্যাপ্লাই না করে শুধুমাত্র ফ্ল্যাশ ফিলকে অ্যাপ্লাই করে কিন্তু করতে পারবো। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের করতে হবে কি, পুরো নামটাকে আমাদের প্রথমে আপার কেসে এখানে লিখে নিতে হবে, প্রথম নামটাকে। তো আমি লিখলাম কি রোহিত জানা, আমি জাস্ট সেম নামটাই লিখলাম। শুধুমাত্র কী করলাম দেখো, আপার কেসে আমি এটাকে লিখলাম।
এরপরে সেমভাবে শুধুমাত্র আমরা কন্ট্রোলের সঙ্গে প্রেস করি বা তুমি ফ্ল্যাশ ফিল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক্যালি দেখো সবগুলো নাম দেখো আমাদের কাছে কিতে চলে এলো, আপার কেসে অটোমেটিক্যালি চলে এলো। এছাড়া তুমি এটাকে লোয়ার কেসেও কিন্তু আনতে পারো। যেমনভাবে আমি যদি লোয়ার কেস অ্যাপ্লাই করি, দেখো আমি জাস্ট লোয়ার কেসে পুরো নামটাকে এখানে লিখলাম। এবার তুমি কন্ট্রোলের সঙ্গে প্রেস করে দেখো পুরো নামটাই লোয়ার কেসে চলে এলো। এইভাবে তোমরা কিন্তু কাজগুলো করতে পারো। এছাড়া তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই, যেমন এখানে দেখো ফার্স্ট নেম লাস্ট নেম দেখো দেওয়া রয়েছে। এবার আমি চাইছি পুরোটাকে ফুল নেম ওয়াইজ দেবো। আমাদের একটু আগে আমরা কি দেখলাম যে আমাদের কাছে কি ছিল, ফুল নেম ছিল। এই জায়গাটা যদি আমরা দেখি, এই জায়গাটা দিক করে এখানে ফুল নেম ছিল, আমরা সেপারেট করলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেমে। কিন্তু এখানে দেখো ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা আলাদা সেলে দেওয়া রয়েছে। আমি চাইছি এটাকে একটা ঘরের মধ্যে ফুল নেমে আনবো। করবো কি করে, যেন সমাজ জন্য দেবো, সমাজ জন্য দেবো না, আমরা এখানে নামটা লিখবো। লিখলাম কি রোহিত জানা, অর্থাৎ পুরো নামটা আমরা এককালে লিখে দিলাম। এরপরে কিছুই নয়, কন্ট্রোলের সঙ্গে প্রেস করো বা তোমরা ফ্ল্যাশ ফিলটাকে অন করো। কন্ট্রোলের সঙ্গে প্রেস করলাম, দেখো অটোমেটিক্যালি সমস্ত ঘরে লেখা চলে এলো। তাহলে বুঝতে পারছো ফ্ল্যাশ ফিল কতটা ইম্পর্টেন্ট, কতটা ব্যবহার করে ম্যাজিকের মতো আমরা তথ্যগুলোকে জয়েন্ট এবং সেপারেট করতে পারি। এটাগুলো 1 নম্বর ট্রিক। আমি তোমাদের বলেছিলাম আরও একটা ট্রিক্সের সম্পর্কে আলোচনা করবো। আর একটা ট্রিক্স হচ্ছে কি, আমরা যেমন দেখো এই যে ফাইলটার উপরে কাজ করছি, অর্থাৎ আমরা এই যে এক্সেল ফাইলটার উপরে কাজ করছি, এই এক্সেল ফাইলের দেখো এখন আমরা কী নামে সেভ করা আছে, দেখো মাই ডগ নামে দেখো সেভ করা আছে। এবার এই যে এক্সেল ফাইলটা আমি সাপোজ ধরো ভুলে গেছি যে আমার এই যে ফাইল ম্যানেজার রয়েছে, এই ফাইল ম্যানেজারের মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে কোথায়, আমি ধরো ভুলে গেছি। মানে আমি এই ফাইলটাকে সাপোজ আমাদের কম্পিউটারের মধ্যে সেভ করে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারের মধ্যে কোথায় সেভ করা আছে এটা আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি ধরো ভুলে গেছি। আমার কাছে ধরো অনেক রকম রেকর্ডস রয়েছে, অনেক রকম ডেটাবেস রয়েছে, কিন্তু আমি ভুলে গেছি তথ্যটা কোথায় ছিল। তার জন্য আমি খুঁজবো কী করে, ম্যানুয়ালি যদি আমরা এখানে খুঁজতে চাই কোথায় রয়েছে অনেকক্ষণ টাইম লাগবে। এছাড়া হয়তো আমাকে সার্চও করতে হবে। কিন্তু আমরা এইখানে থাকা অবস্থায়, অর্থাৎ এই ফাইলে থাকা অবস্থায় এই ফাইলটা অ্যাকচুয়ালি আছে কোথায় ওটাকে কিন্তু আমরা খুঁজে নিতে পারবো খুব কিন্তু স্মার্টলি একটা ছোট্ট সূত্রকে অ্যাপ্লাই করে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে কি সেল, অর্থাৎ আমরা সেলের সাহায্যে, একটা সেল নামে একটা ফর্মুলা রয়েছে, ওই সেলের সাহায্যে কিন্তু আমরা এটাকে পুরোটা কিন্তু ট্র্যাক করতে পারবো। আমরা যে কোনো জায়গায় আমরা কি করব, সমানচিহ্ন দেবো, সেল অ্যাপ্লাই করলাম, সেল নামে ফর্মুলাটা এখান থেকে অ্যাপ্লাই করলাম, ব্যাকেট ওপেন করলাম। ব্যাকেট ওপেন করার পর দেখো আমাদের এখানে কিছু সিনট্যাক্স বলছে, কিছু প্যারামিটার্স বলছে। এখানে কিছু আমাদের প্যারামিটার্স দিতে হবে, যেমন অ্যাড্রেস, কালার, কলাম, কন্টেন্ট। যে আমি চাইছি কি, কিন্তু আমি চাইছি কি আমি এর অ্যাকচুয়ালি রেকর্ডসটাকে, মানে এই ফাইলটা কোথায় সেভ রয়েছে ওটাকে আমি খুঁজবো। তার জন্য আমরা কি করব, তার জন্য এই যে ফাইল নেম অপশনটা রয়েছে না, এই ফাইল নেমে আসবো, অর্থাৎ সমান জন্য দিলাম সেল দিলাম, দিয়ে ব্যাকেট ওপেন করে এই যে নিচে যে ফাইল নেম অপশন রয়েছিল এই ফাইল নেমে আসবো, দিয়ে ট্যাপ কি মারবো, দিয়ে দেখো ফাইল নেমটা এখানে চলে এলো। এরপরে আমরা কি করব, কমা দেবো। কমা দেওয়ার পরে আমরা যে কোনো একটা জায়গায় রেফারেন্স এখানে ক্লিক করে দিলাম, দিয়ে আমরা এটাকে ব্যাকেটটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এন্টার করার সঙ্গে সঙ্গে ম্যাজিক দেখো বলে দিচ্ছে কোথায় ছিল। আচ্ছা এটা দেখো একটু এদিকে হয়ে গেছে, আমি এটাকে একটু সাইডের দিক করে আনি। সবার জন্য সেল লিখলাম, ব্যাকেট ওপেন করলাম, ফাইল নেমে এখানে আসলাম, কমা দিলাম এবং রেফারেন্স একটা দিয়ে দিলাম, ব্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার। দেখো বলে দিচ্ছে সুন্দরভাবে এটা আমাদের কোথায় রয়েছে, সি ড্রাইভ, তার মধ্যে ইউজার ফাইল, তার মধ্যে পিসি নামে ফোল্ডার রয়েছে, তার মধ্যে রয়েছে কি ডকুমেন্টস নামে ফোল্ডার, তার মধ্যে মাই ডক এক্সএলএস নামে একটা ফাইল সেভ করা রয়েছে এবং এটা সি2 মধ্যে বর্তমানে আমি রানিং আছি। তাহলে ডকুমেন্টসের মধ্যে দেখো মাই ডক রয়েছে, তাহলে আমি এখানে চলে যাবো ডকুমেন্টসের মধ্যে। এখান থেকে দেখো আমি মাই ডক নামে, দেখো এই দেখো মাই ডক নামে আমি পেয়ে গেছি। অর্থাৎ আমি যদি কোনো কারণবশত আমার ফাইলটা যদি হারিয়ে ফেলি, অর্থাৎ খুঁজে না পাই, তাহলে আমরা এক্সেলের মধ্যে গিয়ে ওই সিটের মধ্যে গিয়ে আমরা ওটাকে ট্র্যাক করে খুঁজে দিতে পারবো যে অ্যাকচুয়ালি ওটা কোথায় আছে। তাহলে বুঝতে পেরেছো এইগুলো অ্যাকচুয়ালি, তাহলে বুঝতে পেরেছো সেল নামে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কাজ কীভাবে করে থাকে। এছাড়া সেলের মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকম প্যারামিটার্স দেওয়া রয়েছে তথ্যগুলোকে খোঁজার জন্য। তোমরা এটাকে ট্রাই করতে পারো, এগুলো ঘাঁটতে পারো, তোমরা কিন্তু অনেকটাই কিন্তু কাজের রয়েছে। তাহলে বুঝতে পারলে আজকে আমরা কীভাবে আলোচনা করলাম। হয়তো ফর্মুলাগুলো খুব ছোট, কিন্তু এগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে কিন্তু অনেকটাই কাজে আসে। তো আজকের ভিডিওটা এইটুকুর জন্য, আসবো পরের দিন কোনো একটা নতুন কোনো একটা টপিক নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা টপিক নিয়ে। চো টাটা, বাই বাই।